নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা একটা পাতুরির রেসিপি। আর এই পাতুরির রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। চিংড়ি মাছের পাতুরি কিংবা ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, এগুলো তো আমরা প্রায়শই বাড়িতে তৈরি করে থাকি। আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু চিকেন পাতুরি। চিকেন আর তার সাথে থাকবে চিংড়ি। চিকেন যারা ভালোবাসেন তারাও কিন্তু এর স্বাদ পাবেন, আবার যারা চিংড়ি মাছ ভালোবাসেন তারাও কিন্তু এর স্বাদ পাবেন। এই চিকেন চিংড়ি পাতুরি কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে এখানে দেখুন আমি কিছুটা চিকেন পিস নিয়েছিলাম। চিকেন পিসগুলোকে ছোটো ছোটো করে দোকান থেকে কাটিয়ে এনেছিলাম। তো সেগুলোকে আরও একটু আমি চপ করে একদম কিমার মতো করে নিচ্ছি। এটা কিন্তু আমি একদম পেস্ট করব না, পেস্ট করলে খেতে ভালো লাগবে না, সেই জন্য একদম ছোটো মিহি করে কিমার মতো করে নিচ্ছি। এই জিনিসটা আপনারা দোকান থেকেও করে নিয়ে আসতে পারেন। আমি দোকান থেকে মোটামুটি ছোটো বোনলেস করে কাটিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোকে আমি এরকমভাবে করে নিচ্ছি। এবার আমি এই চিকেনটা নিয়ে নিলাম একটা পাত্রর মধ্যে। এবার এখানেই কিছুটা নিলাম চিংড়ি মাছ, ছাড়ানো চিংড়ি মাছ, মাথা লেজা সমস্ত ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে এরকম করে কিমার মতো করে নেব। তবে চিংড়ি মাছটা কিন্তু চিকেনের মতো অত মিহি করে কিমা করব না, মোটামুটি মাঝারি করে কিমা করে নেব। চিংড়ি মাছটাও কিমা করে নিয়ে এবার পাত্রের মধ্যে উঠিয়ে রেখেছি। এবার এই চিংড়ি মাছ আর চিকেনটাকে দেখুন একদম পেস্ট করিনি, মিহি করে কিমা করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা চিকেনটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। প্রথমে আমি কিন্তু কিছু ব্যবহার করিনি, লেবুর রস কিংবা অন্য কিছু এর মধ্যে, এমনি শুধু এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। চিংড়ি চিকেনটাকে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে। আর পাতুরির যে মশলাটা হয় সেটা আগে থেকে আমি বেটে রেখেছিলাম। সেটা হচ্ছে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ করে, নারকেল কোড়ানো, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে নিয়েছি। এর সাথে দিলাম লবণ স্বাদ মতো আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবার দিচ্ছি সর্ষের তেল। এবার ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব। নারকেলটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না, সেজন্য চেষ্টা করবেন পাতুরির মধ্যে, মানে এই পাতুরিটার মধ্যে বিশেষ করে একটু নারকেল ব্যবহার করতে। সর্ষে, পোস্ত, নারকেল একসাথে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলা, পেঁয়াজ, সমস্ত কিছু যে উপকরণগুলো দিলাম সেগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর এই মাখানোটা একটু সময় ধরে ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলেই কিন্তু চিকেনটাও নরম হবে আর এটা খেতেও বেশ স্বাদ হবে। এটা ম্যারিনেট করে আপনারা মিনিট 10 সাইডে রেখেও দিতে পারেন, আবার চট করে তৈরিও করে নিতে পারেন। তা আমি মিনিট 5-6 জন্য একটু রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর একটা তাওয়ার মধ্যে কলা পাতাগুলোকে একটু সেঁকে নরম করে নেব, যাতে কি হয় কলা পাতাটা ফোল্ড করার সময়, ভাজ করার সময় ভেঙে না যায়। খুব বেশি সময় লাগে না, চটপট হয়ে যায়। এটা এমনিও আগুনের মধ্যে একটুখানি সেঁকে নিলেও হয়ে যায়। কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে এই চিংড়ি চিকেনের যে মশলা মাখানো মিশ্রণটা এটাকে দিয়ে দেব। বেশ অনেকটা করেই 3-4 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু চৌকো করে ফোল্ড করে নিচ্ছি। দেখুন চৌকো করে আমি এটাকে রেখে দিয়ে, আর ওপর থেকে আমি 2টো চিংড়ি মাছ ওপর থেকে একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি, যেটা বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার কলা পাতাটাকে ফোল্ড করে নেবো চৌকো করে, যেভাবে খামের মতো করে দুদিক করে ভাঁজ করে নিয়েছি। তারপরে আবার এই দুদিকটাকে আরও একটা করে ফোল্ড করে নিচ্ছি। এবার আপনারা চাইলে এটা সুতো দিয়েও বাঁধতে পারেন, আর না চাইলে সুতো ছাড়া আমার মতো এইভাবেও করতে পারেন। একটা টুথপিক নিয়ে টুথপিক দিয়েও আপনারা এটাকে আটকে দিতে পারেন। দেখুন এটা হয়ে গেল। আরও একটা আমি করে দেখাচ্ছি।
আর এটা যখন মাখবেন একটু খেয়াল রাখবেন যাতে একটু টাইট মাখাটা হয়, মানে জল জল যেন না থাকে। তাহলে জল জল থাকলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে না, পাতুরিটা ঠিকঠাক তৈরিও হবে না। একটু ড্রাই করে এটাকে কিন্তু তৈরি করতে হবে, বা মশলাটাও যখন পেস্ট করবেন একটু ড্রাই করে করতে হবে। এটাকেও দিয়ে নিয়েছি, সুন্দরভাবে একটু চৌকো শেপ দিয়ে নিলাম। এবার ওপর থেকে দুটো চিংড়ি মাছ একটু দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে এটাকে আবারও ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে আবার একটা টুথপিক দিয়ে ভালো করে এটাকে আটকে দিচ্ছি। ব্যাস, এটাও তৈরি হয়ে গেল। এবার একটা ভাজার জন্য রেডি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, এই 1 থেকে 1.5 টিস্পুনের মতো একটু তেল দিয়ে ফ্রাইং প্যানটাকে একটুখানি ভালো করে গ্রেস করে নেব। এবার এই তেলের মধ্যে কলা পাতাগুলোকে আপসাইড ডাউন, মানে ওপরের দিকটাকে নিচের দিক করে দেব, যে দিকটা সিল করা সেদিকটা আগে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু হতে দেব, ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। যেহেতু এটার মধ্যে চিকেন রয়েছে, একটু সেদ্ধ হওয়ার ব্যাপার তো থাকে, সেজন্য অবশ্যই কিন্তু একটু ঢাকা দিয়ে এটাকে লো আঁচে রান্না করবেন। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে একটু উল্টে দিলাম। এবার ওদিকেরটাও উল্টে দেব। এটা কিন্তু একটা স্পেশাল রেসিপি, আপনারা যে কোনো স্পেশাল দিনে তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর এটা খুব ভালো হয়েও ছিল খেতে। আপনারা চেষ্টা করে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তৈরি করে রেখেছিলাম এই রেসিপিটা বেশ কিছুদিন আগে, কিছু সমস্যার জন্য আমি রোজ এডিট করতে পারি না, রোজ দিতে পারছি না, সেই কারণে এই রেসিপিটাও অনেক দিন ধরে পড়েছিল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, আমি কিন্তু 2 পিঠই বেশ ঢাকা চাপা দিয়ে দিয়ে লাল করে কলা পাতাগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা করে আমি নামিয়ে নিচ্ছি। আমি প্লেটের মধ্যে ভাত সার্ভ করেই রেখেছি বাটি তলায়, অবশ্যই সেটাকে তুলে নেবো। আর তার আগে আমি কলা পাতাটা মানে সমেত পাতুরিটাকে সার্ভ করে নিচ্ছি। এবার একটু পাতুরিটাকে খুলে দেখাচ্ছি, বেশ গরম, হাত দিতে অসুবিধা হচ্ছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ওপরে চিংড়ি মাছগুলো দেওয়াতে চিংড়ি মাছগুলো যেমন খেতে ভালো লাগবে, আর এটা দেখতেও বেশ সুন্দর লাগবে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর গরম গরম চিকেন চিংড়ির পাতুরি, অসম্ভব সুন্দর একটা ভালো খাবার। একটু নতুনত্ব, আবার খেতেও কিন্তু ভীষণ সুন্দর। বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। যারা এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে অবশ্যই ফলো করুন, লাইক করুন। আর রেসিপিটা কেমন লাগলো, আগে কোনো দিন খেয়েছেন কি না সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন, যে এই রেসিপিটা আমরা আগে খেয়েছি, খেয়ে ভালোও লেগেছে, বা যদি না খেয়ে থাকেন সেটাও আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে থাকুন, আর দেখবেন নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে।